কিন্তু একটু কঠিন, কারণ আপনার যে থ্রেশহোল্ডটা সেক্ষেত্রে সেটা নেবে। কিন্তু জি। এই আপনি যদি আপনার ইনকাম নাও থাকে, আপনি যদি ফ্যামিলি লাইফটা এস্টাবলিশ করতে পারেন এবং আপনার কি এফেক্ট হচ্ছে সেটা প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপিলে জি। যাবে, অথবা আপিল ছাড়াও জি। আপনাকে মানে আপনাকে 2.5 বছরের লিভ দিতে পারে। সুতরাং এটাই হচ্ছে আপনার জন্য অ্যাডভাইস। বুঝতে পারছেন? আপনার যদি জি। যদি যথাযথ পরিমাণ অর্থ নাও থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি নিশ্চিত, আপনি কনফার্ম করবেন যে আপনার ওয়াইফ যিনি আসবেন তিনি যেন ইংলিশ টেস্টটা দিয়ে দেন। ঠিক আছে? আর এবং আপনার ইনকাম সব কিছু সহ আপনি ডিক্লেয়ার করে আপনি অ্যাপ্লাই করুন, সেটাই বলছি। এটা 2-3 কারণে আমরা বলছি। যেহেতু এটা পেনশনের টাকাটা তারা মেনটেন্যান্সের দিকে দেখবে, কাউন্ট করবে, কিন্তু যেহেতু শর্ট হবে, কিন্তু আপনার ফ্যামিলি লাইফ যদি আপনি এস্টাবলিশ করতে পারেন সেক্ষেত্রে হয়তো অ্যাপিলে হয়তো যাবে, কিন্তু আপনি সাকসিড করতে পারবেন। আরেকটা জিনিস আমরা অনেক সময় বলে থাকি, দেখা গেল এই যে 18,600 সেটা হয়তো লিগালি চ্যালেঞ্জ হতে পারে। আমরা পরবর্তীতে দেখেছি যে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হলে পরে পূর্বে যেসব রিফিউজ হয়ে গেছে সেগুলি অটোমেটিক দিয়ে দেয় বা কোনো কন্ডিশন দিয়ে দেয়, সেক্ষেত্রে লাভবান হতে পারে। সুতরাং আপনি অ্যাপ্লিকেশন করার থেকে বন্ধ রাখবেন না। আমি আপনার যদি সুবিধা হয় আপনি অ্যাপ্লাই করবেন, সেটাই আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার সব সিচুয়েশন এবং ফ্যামিলি লাইফ ক্লিয়ার করে। থ্যাংক ইউ। আমরা যাব এখন নেক্সট কলারের কাছে। যে কি নেক্সট কলার কি জানতে চান? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি বলেন প্লিজ। জি, আমার ফোনটা রাখার পর প্রশ্ন উত্তরটা দেবেন প্লিজ। ওকে, শিওর। ভাইয়া, আমি আর আমার বাচ্চা 2012 সালের ফেব্রুয়ারি 8 তারিখ বাংলাদেশ থেকে এসেছি। জি। আর আমার বাচ্চার জন্য আমরা ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করেছি এবং তারা গত মাস থেকে আমাদেরকে এগুলা দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো যে এগুলা নিলেই কি আমার বাচ্চা আমার লিভ টু রিমেইনের জন্য যখন অ্যাপ্লাই করব তখন কোনো এফেক্ট করবে? আপনি আমি আসলে মিস করেছি মধ্যখানে। আপনি ফেব্রুয়ারি 2012-এ আসছেন, বাচ্চা দুই রয়েছে। হাজার বারো সালের ফেব্রুয়ারি 8 তারিখ। জি, তারপর? তারপর বাংলাদেশ থেকে আসছি। আসার পরে আমরা চাইল্ড ট্যাক্স এবং চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করছি। জি বলেন। হ্যাঁ। জি, এখন আমার প্রশ্ন, আর আমরা গত মাস থেকে এগুলা পাচ্ছি আর কি। জি। এখন আমার প্রশ্ন হলো যে এগুলা নিলে কি আমাদের যখন আমি আর আমার বাচ্চার জন্য লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করব তখন কি কোনো এফেক্ট আসবে? ওটা কি তার তার ফাদার কি চাইল্ড বেনিফিট ক্লেম করতেছে? ফাদার নাম দিয়ে ফাদার? জি, ওনার ফাদার অ্যাপ্লাই করছেন এবং আমি পার্টনার হিসেবে। সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। সুতরাং আপনার ফাদার যদি নিয়ে থাকেন, যদি উনি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকেন বা সেটেল হয়ে থাকেন, সেক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না। কিন্তু আপনার নিজের নামে, আপনি যদি মাইগ্রেন্ট হয়ে থাকেন নিজের নামে নেন তাহলে প্রবলেম হবে। কিন্তু এই যেহেতু 9 জুলাই চেঞ্জ হয়েছে, এর আগে পর্যন্ত যারা রয়েছে তারা ক্লেম করলে, বিশেষ করে ওয়ার্কিং ট্যাক্স এবং ট্যাক্স ক্রেডিট, সেক্ষেত্রে প্রবলেম হয়। যেহেতু আপনি নিজের নামে নিচ্ছেন না, সুতরাং প্রবলেম হবে না। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি দুইটা কোয়েশ্চন উত্তর জানতে রাখনা আছি। জি। আমি 9 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করলাম। আমি 12 জুন আর কি অবশ্য ম্যারেজ যে অ্যাপ্লাই করছি। জি। আমি ওভারস্টেয়ার। জি। তো এখন 9 জুলাই আমি আগে দিছিলাম যে তারা আমার হইয়া দিলেছে আর কি লিটার একটা লেখছে। আমার তারা পয়সা যে রিসিট আমি ফিল আপ করে দিছি ওগু পাইছে না। জি। না পাইছে না। এখন দেখা যায় তারা এগু পাইছে ও কাগজ একটা সিরিয়ার আছে বাদে আবার তারা গেছে আমি ও দিয়া ফর্ম দিয়ে আর কি নয়া ফর্ম না দিয়া পুরানা ফর্ম দিয়া আবার ওগু দিছি। জি। এখন তারা ও পয়সা রাখছে অবশ্য। তাকে আমার দিলেছে একটা লেটার দিয়ে দিচ্ছে যে সাইন হয়ে গেছেন। তো লাস্ট মঙ্গলবারে আমি সাইন হয়ে গেছি, জি। দিয়েছি। এখন খিতে হইব না হইব আর কি হঠাৎ আমি জানতাম চাই আর। আচ্ছা, এখন আপনি যদি 9 জুলাইয়ের আগে করিয়া থাকেন এবং আপনি সাইনও হইতে যাইবার লাগি আপনি যাইরা, সুতরাং আপনার কোনো ডিউটি নাই। আপনি সাইন কন্টিনিউ করোকা।
আর যেহেতু অ্যাপ্লাই করছেন আপনি 9 জুলাই সময় এবং কইসলা এবং রিসেন্টলি আপনারা ফাটাইছে বুলে ফাটাই দিছে যে এই ফাতাটা নাই, আসলে ফাতাটা ফাইলও আছিল, সুতরাং Yes. আপনার কোনো দোষ নাই, সুতরাং আপনি কন্টিনিউ করে যাক। আর আপনি তো ওভারস্টেয়ার আসলা, অন্য কোনো কারণ থাকলে হয়তো হইলাম রিফিউজ করলে কইলাম না যে আপনার ওভারস্টেয়ার হয়ে গেছে, যেহেতু ওভারস্টেয়ার আপনি আসলাও, সুতরাং তারা Yes. গেছে দয়া করে দিবার লাগে কইছেন, দয়ার কোনো মাই বাপ নাই, তারা ইচ্ছা হইলে তারা দিব, না হইলে হয়তো আপনার একটা ডিসিশন দিব। আপনার সব কিছু যদি ফ্যামিলি রাইট টাইট সব কিছু যদি বালা করিয়া লিখিয়া দিয়া থাকুন, তারা হয়তো আপনারা ডিসক্রিপশনের লিভ দিতে পারে 2.5 বছরের। সুতরাং ডিপেন্ড করে কমপ্লিটলি আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কন্টেক্সট মানে কিতা লেখছেন, কন্টেন্টটা কিতা আছে, আপনি আরজি যেটা বালা করে পেশ করলে এবং আপনার সিচুয়েশন ওলা থাকলে আপনার ডিসক্রিপশনের লিভ দিতে পারে। আপনার এই যে রিপোর্টিং যেটা এটা মিস করুন না জানি, রেগুলার জানি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ভাই, আর আমার হিউম্যান রাইটস কেস আছিল আর কি, আগ থেকে বাসিল বা আগে রিফিউজ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমি আপনার কথা বুঝছি, আমি যেটা কইলাম এটা সব কভার করছে। ইমিগ্রেশন ক্লেম যদি থাকে এবং আপনি বিয়ার মাধ্যমে বা ফ্যামিলি রাইটে সব কিছু ক্লিয়ার করে লিখে দেবেন, অনেকটা দিছে, সুতরাং আপনারও দিতে পারে। সুতরাং এটা কোনো চিন্তার কোনো কারণ নাই। যাও ওইবার ওই বেটালে খুব মানে আমি নাই কোনো লয়ারও কইতে পারতা নাই যে আপনার এটা কিতে হইব, এটা যে কেস ওয়ার্কারে দেখবো আর আল্লাহ মাহবুদে যেটা জানেন, এই দুইটার মধ্যে একটা হইব। সুতরাং নিশ্চিন্ততা হোকা আর আপনি রিপোর্টিং করিয়া যাওকা, ঠিক আছে? থ্যাংক ইউ। দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।